নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প রামেশ্বর বাবুর ছাতা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তালা খোলার পরপরই খেয়াল হলো রামেশ্বর বাবুর। বুকটা ধক করে উঠল। কোথায় গেল? কোথায় ফেলে এলেন? আর 2 বছর পর অফিস থেকে রিটায়ার করবেন রামেশ্বর ভট্টাচার্য। একা মানুষ, ঝাড়া হাত পা। অফিস ছুটি হলে বাড়ি ফেরার তাড়া নেই। ইচ্ছে হলে কখনো সখনো হাতের কাছে সিনেমা থিয়েটার হলে ঢুকে পড়েন। ভালো লাগলে পুরোটা দেখেন, আর ভালো না লাগলে খানিকটা দেখেই দুধ ছাই বলে ঘুমিয়ে পড়েন। কোনোদিন সোজা চলে আসেন নিজের পাড়ায়। আমরা সবাই ক্লাবের তাসের আড্ডা বসে, অকশন ব্রিজ। সেখানে খানিকক্ষণ অন্যদের তাস খেলা দেখেন, আবার কোনোদিন তাও করেন না। বাস থেকে নামলেই রাস্তার ধারে শিবুর চায়ের দোকান। সেখানে বেঞ্চে বসে পর পর 2 ভাঁড় চা খান, সঙ্গে টোস্ট বিস্কুট। শিবুর সঙ্গে টুকটাক গল্প করেন। সামনে দিয়ে লোকেরা হন্তদন্ত হয়ে বাড়ি ফেরে, গাড়ি ছোটে হুশ হাস করে। দেখতে দেখতে সময় কেটে যায়। তারপর রাত বাড়লে ধীরে সুস্থে বাড়ি ফেরেন। রাতে বেশিরভাগ দিনই বাড়িতে রান্না বান্নার ঝামেলা রাখেন না রামেশ্বর। ফেরার পথে হাতে বানানো রুটি কিনে নেন। ছোট হলে 4টে, মাঝারি হলে 3টে। বাজারের গায়ে রুটির দোকান। কখনো সখনো ইচ্ছে হলে বাজারেও একবার ঢু মারেন। শেষ বাজারে আনাজপাতি যদি কিছু পাওয়া যায়, তাহলে আর পরদিন সকালে ঝামেলা থাকে না। বেলা পর্যন্ত বিছানায় গড়ানো যাবে। আজ অফিস ছুটির পর শিয়ালদার কাছে সিনেমা হলে ঢুকেছিলেন রামেশ্বর বাবু। তবে ঘুমননি। ইন্টারভেলের পরই পালিয়ে এসেছেন। সিনেমা যে খুব খারাপ ছিল এমন নয়, কিন্তু মন বসলো না। বয়স বাড়লে এই এক মুশকিল, সবকিছুতে চট করে মন বসতে চায় না। পরপর 3টে বাস ছেড়ে দিলেন রামেশ্বর। বড্ড ভিড়। খানিকটা হাঁটলেন, তারপর মোটামুটি ফাঁকা একটা বাসে উঠে পাড়ায় ফিরলেন। বাজারে ঢুকে একটু আধটু বাজার করলেন। একটা ছোট দেখে বেগুন, কিছুটা শিম, খানিকটা আলু। কাল শিম বেগুনের তরকারি খাওয়া যাবে। রাতের জন্য রুটি কিনে শিবুর দোকানে এলেন রামেশ্বর। তবে বেশিক্ষণ বসা হলো না। শিবুর ছেলেটার জ্বর হয়েছে। সে অল্পক্ষণের মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ছুটল, ডাক্তারের কাছে যাবে। রামেশ্বর বাবুও বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ফেরার পথে ক্লাবে দাঁড়িয়ে তাস খেলা দেখলেন কিছুক্ষণ। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রামেশ্বর বাবু পকেট হাতড়ে চাবি বের করলেন। জায়গাটা অন্ধকার, বাল্ব কেটে গেছে। কদিন ধরে বদলানোর কথা ভেবেও শেষ পর্যন্ত হয়ে উঠছে না। অন্ধকারেই তালা খুলে ফেললেন রামেশ্বর বাবু। আর তখনই খেয়াল হলো ছাতাটা নেই। তালা খোলার সময় রোজ নিজের বাঁ হাতের কবজিতে ছাতাটাকে ঝুলিয়ে রাখেন রামেশ্বর বাবু। ফোল্ডিং ছাতা নয়, পুরনো কায়দার লম্বা ছাতা, যাকে বলে একেবারে ফুল সাইজ। কাঠের হাতলটাও বড় সড়ো। কবজিতে ঝোলাতে কোনো অসুবিধে হয় না। তালা খোলার পর ঘরে ঢুকে আগে আলো জ্বালেন রামেশ্বর। দরজায় ছিটকিনি দেন, খিল তোলেন। দরজার পিছনে গায়ে সারি সারি হুক রয়েছে, তার একটায় ছাতাটাকে ঝুলিয়ে দেন যত্ন করে। এই অভ্যেস বহুদিনের, দীর্ঘ 11 বছরের। ঠিকভাবে হিসেব করলে তার থেকেও বেশি। 11 বছর 3 মাস। কখনো এই ঘটনার নড়চড় হয়নি। আজ হলো। তালা খোলার পর রামেশ্বর বাবু বুঝতে পারলেন কবজিতে ছাতা ঝুলছে না। তিনি ছাতাটা হারিয়ে এসেছেন। আলো না জ্বালিয়ে অন্ধকার ঘরেই দাঁড়িয়ে রইলেন রামেশ্বর। প্রথম ধাক্কাটা সামলাতে সামলাতে ভাবলেন মাথা ঠান্ডা রাখতে হবে। অনেক সময় মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করলে হারানো জিনিস খুঁজে পাওয়া যায়। আগে কয়েকবার এরকম হয়েছে। চাবি, মানি ব্যাগ, চশমা, পোস্ট অফিসের পাসবই খুঁজে পাওয়া গেছে। আজ কিছুতেই মনে পড়ছে না ছাতাটা কোথায় রেখে এলেন। অফিসে, সিনেমা হলে, বাসে, না বাজারে? শিবুর চায়ের দোকানেও হতে পারে। আচ্ছা, তাসের আড্ডায় নয় তো? না, মনে পড়ছে না। সব জট পাকিয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা রাখার বদলে খুব দ্রুত রামেশ্বর বাবুর মন অশান্ত হয়ে উঠল। শরীরে অচেনা এক ধরনের অস্বস্তি শুরু হলো। কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারলেন তিনি ঘামছেন।
কাঁপা হাতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন রামেশ্বর। গলা শুকিয়ে যাচ্ছে, জল খাওয়া দরকার। অন্ধকারে রান্নাঘরের দিকে এগোলেন রামেশ্বর। এগোতে এগোতে তার মনে হলো, কেন এরকম হচ্ছে? তিনি তো সোনার নেকলেস বা সিন্দুকের চাবি হারাননি। সামান্য একটা ছাতার জন্য মন এতটা চঞ্চল হয়ে উঠবে কেন? ছাতা হারানো তো আশ্চর্য কোনো ঘটনা নয়। ছাতা তো সকলেই হারায়। জিনিস হারানো নিয়ে যদি কখনো কোনো সমীক্ষা হয়, তাহলে অবশ্যই ছাতা থাকবে তালিকার ওপর দিকে। জীবনে কখনো ছাতা হারায়নি এমন মানুষ পাওয়া যাবে না। ট্রামে, বাসে, অফিস কাছারিতে, দোকানে, বাজারে অহরহ ছাতা হারাচ্ছে। এমন মানুষও আছে যারা বছরে ৩-৪টে করে ছাতা হারাচ্ছে। অন্যরা যদি ছাতা হারানোর রাজা হয়, এরা হলো ছাতা হারানোর সম্রাট। তাহলে রামেশ্বর বাবুর কেন এমন হবে? হওয়ার কারণ আছে। রামেশ্বর বাবুর ছাতা আর ৫ জনের ছাতার মতো নয়। লোকে হয় ছাতা কিনে, নয় উপহার পায়। অনেক সময় অন্যেরটা ধার করেও কাজ চালায়। রামেশ্বর বাবু এই ছাতা পেয়েছিলেন ভারী আশ্চর্যভাবে। এক ভয়ঙ্কর দুর্যোগের দিনে ছাতা যেন নিজেই এসেছিল তার কাছে, একেবারে গল্পের মতো। সেটা ছিল আষাঢ় মাস। আকাশ কালো করে সকাল থেকে ঝেঁপে ঝেঁপে বৃষ্টি আসছে। রামেশ্বর বাবুর শরীরটাও ভালো নয়, কদিন ধরে জ্বর জ্বর ভাব। বৃষ্টির বহর দেখে তিনি ঠিক করলেন আজ অফিস কামাই করবেন। দুপুরে গায়ে চাদর জড়িয়ে খবরের কাগজ পড়ছিলেন, এমন সময় টেলিফোনে খবর এলো পিসিমা অসুস্থ। রামেশ্বর বাবুর পিসিমা থাকেন জনাইতে। বয়স অনেক, এর আগেও অনেকবার অসুখ বিসুখ করেছে, কিন্তু এবার নাকি বাড়াবাড়ি অবস্থা। অক্সিজেন চলছে, যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে। ছেলেবেলায় এই পিসিমার বাড়িতে মাসের পর মাস থেকেছেন রামেশ্বর বাবু। জনাইয়ের মনোহরা খুবই বিখ্যাত মিষ্টি, একটা খেলে মুখে এক বেলা স্বাদ থেকে যায়। পিসিমা নিয়ম করে সকালে 2টো বিকেলে 2টো করে মনোহরা খাওয়াতেন ভাইপোকে। পিসিমার বাড়ি যাওয়ার পিছনে এই মনোহরা একটা বড় কারণ ছিল। সেই মানুষটার বাড়াবাড়ি অবস্থা শুনে বাড়িতে বসে থাকা যায় না। তখন রামেশ্বর বাবুর একটা রেনকোট ছিল, সেটা গায়ে দিয়ে বেরিয়ে পড়লেন। হাওড়া থেকে ট্রেন ধরে জনাই রোড স্টেশন, সেখান থেকে রিকশায় পিসিমার বাড়ি। পৌঁছতে সন্ধে হয়ে গেল। যদিও ততক্ষণে বৃদ্ধা পিসিমা অনেকটা সামলে নিয়েছেন, ভাইপোকে দেখে আরো যেন সামলে নিলেন। নাকে অক্সিজেনের নল নিয়ে বললেন, ওরে কে আছিস? রামকে আগে 2টো মনোহরা দে। এই পর্যন্ত সব ঠিক ছিল। বৃষ্টিও থেমে গিয়েছিল। গোলমাল হলো ফেরার সময়। স্টেশনে পৌঁছে রামেশ্বর বাবু বুঝতে পারলেন তিনি রেনকোট পিসিমার বাড়িতে ফেলে এসেছেন। গিয়ে যে নিয়ে আসবেন সে উপায় নেই। পথ অনেকটা, জল কাদায় আরো বেশি সময় লাগবে। এদিকে লাস্ট ট্রেনের সময় হয়ে গেছে। রেনকোটের আশা ত্যাগ করলেন রামেশ্বর বাবু। আকাশ ভেঙে নতুন করে বৃষ্টি নামলো। বিদ্যুৎ ঝলসে ঝলসে উঠল। স্টেশন শুনশান। টিকিট কাউন্টারের সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন রামেশ্বর। জায়গাটা প্ল্যাটফর্ম থেকে খানিকটা দূরে। এখান থেকে ছুটে ট্রেনে উঠতে গেলে পুরোপুরি ভিজে যেতে হবে। ট্রেন যে কোথায় দাঁড়াবে তারও ঠিক নেই। আগে থেকে প্ল্যাটফর্মে না দাঁড়ালে মুশকিল, কিন্তু দাঁড়াবেনটা কিভাবে? খালি মাথায় বৃষ্টির তলায়? সে তো প্রায় আত্মহত্যা সামিল হবে। একে শরীরের অবস্থা খারাপ, তারপর বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া কেউ ঠেকাতে পারবে না। ছাতা মাথায় অন্য যাত্রীও চোখে পড়ছে না যে বলবেন, দাদা আপনার ছাতায় একটু জায়গা হবে? এই ঝড় বৃষ্টির রাতে কে মরতে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করবে? মনে হয় স্টেশনে এখন যাত্রী বলতে তিনি একাই। এমন সময় বৃষ্টির সাদা পর্দা ভেদ করে দূরে ট্রেনের আলো দেখা দিল। ট্রেন আসছে। মাইকে বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে গলায় ঘোষণা হলো, হাওড়া যাওয়ার শেষ গাড়ি। রামেশ্বর বাবু অসহায় ভাবে এদিক ওদিক তাকালেন। বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য কি কিছু পাওয়া যাবে? একটা খবরের কাগজ, কাপড়ের টুকরো, ছেঁড়া পিচবোর্ড খানিকটা। আর ঠিক তখনই ছাতাটা দেখতে পেলেন রামেশ্বর বাবু। ফাঁকা বেঞ্চে আধ শোয়া অবস্থায় পড়ে রয়েছে। কাঠের হাতল তার দিকে তাকিয়ে হাসছে যেন। কার ছাতা? কে ফেলে গেছে? চারপাশে তাকালেন রামেশ্বর বাবু। গোটা স্টেশনে কেউ নেই। টিকিট কাউন্টারের আলো নিভে গেছে।
বৃষ্টির শব্দ হচ্ছে টিনের শেডে, হাওয়া বইছে শোঁ শোঁ করে। একটা কুকুর কুণ্ডুলি পাখি ঘুমোচ্ছে এক কোণে। অন্ধকার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো চাপা হুইসেল বাজিয়ে। রামেশ্বর আবার তাকালেন। ঝোড়ো হাওয়ায় ছাতাটা দুলে উঠল, যেন হাত ছানি দিয়ে তাকে ডাকছে। গা ছমছম করে উঠল রামেশ্বর বাবুর। মুহূর্ত খানিক ভাবলেন তিনি, কি করবেন? অন্যের জিনিস না বলে নেওয়াটা ঠিক নয়, কিন্তু কাকে বলবেন? সময় নেই, যা করার এখনই করতে হবে। ভাবতে ভাবতে কাঁপা হাতে ছাতাটা তুলে নিলেন রামেশ্বর। মাথার ওপর মেলে ধরে ছুটলেন ট্রেনের দিকে। সেই থেকে এই ছাতা সঙ্গে ছিল। টানা 11 বছর 3 মাস। প্রথম দিনই জিনিসটার ওপর যে মায়া তৈরি হয়েছিল, দিনে দিনে তা বেড়েছে। পরপর 2 গ্লাস জল খেলেন রামেশ্বর বাবু। ঘরের আলো জেলে ফ্যান বাড়িয়ে দিলেন ফুল স্পিডে। চেয়ারে বসে নিজের মনকে বোঝাতে চেষ্টা করলেন, ভালোই হয়েছে, এবার একটা নতুন ছাতা কেনা যাবে। বাহারি দেখে একটা কিনে নিতে হবে। অমন কিম্ভূত কিমাকার বেঢপ সাইজের জিনিস আজকাল চলে নাকি? বাসে ট্রামে নিয়ে চলতে কষ্ট। এই তো অফিসের সুহাস কেমন চমৎকার একটা ছাতা আনছে। ওর ভাইরা ভাই না শালা হংকং থেকে এনে দিয়েছে। 3টে ভাঁজ করলে এইটুকু হয়ে যায়। ব্যাগে তো ঢুকছেই, সেরকম হলে পকেটেও রাখা যাবে। অতটা না হলেও কাছাকাছি একটা নিলেই চলবে। ভাবতে ভাবতে দরজার দিকে চোখ পড়ে গেল রামেশ্বর বাবুর। শূন্য হুক। গত 11 বছর 3 মাস ধরে এদিকে যখনই তাকিয়েছেন, ছাতাটাকে দেখতে পেয়েছেন। আজ খাঁ খাঁ করছে। মনটা ভারী হয়ে গেল রামেশ্বর বাবুর। খুব প্রিয় কেউ না বলে বিদায় নিলে যেমন হয়, সেরকম মনে হচ্ছে। এতক্ষণ নিজেকে যেটুকু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন রামেশ্বর বাবু, সবটাই মুছে গেল এক নিমেষে। তিনি আবার মুষড়ে পড়লেন। এতদিন একটা ছাতা টিকিয়ে রাখার ঘটনা বিশ্বাস করা কঠিন। বেশিরভাগ লোকই বিশ্বাস করে না। চোখ কপালে তুলে বলে, একই ছাতায় 11 বছর, অসম্ভব, হতেই পারে না। নিশ্চয়ই যোগ বিয়োগে কোথাও ভুল হচ্ছে। ছাতাতেও ভুল হতে পারে। রামেশ্বর বাবু মাঝে হয়তো আরো 2-3 খানা কিনেছিলেন, একই রকম দেখতে বলে গুলিয়ে ফেলেছেন। ভাবছেন পুরনোটাই সঙ্গে রয়ে গেছে। বয়স তো কম হলো না। এই বয়সে হিসেব যেমন গোলমাল হয়, চেনাচিনিতেও ভুল হয়। মানুষ চিনতেই ভুল হয়ে যায়, তো ছাতা? তবে কয়েকজন সত্যিটা জানে। যেমন রামেশ্বর বাবুর অফিসে সহকর্মীরা, বাড়িওয়ালা বিভূতি বাবু, পাশের বাড়ির ক্লাস 4-এ পড়া মেয়ে কাজল। সহকর্মীরা হাসি ঠাট্টা করে বলে, রামদা, ছাতাটার ফটো তুলে গিনেস বুকে পাঠিয়ে দিন, বলা যায় না ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলতে পারে। রামেশ্বর বাবু এই হাসি ঠাট্টা গায়ে মাখেন না। তিনি মুচকি হেসে ফাইলে মন দেন। বাড়িওয়ালা মানুষটা মন্দ নয়, তবে সুযোগ পেলেই জ্ঞান দেওয়ার স্বভাব। তিনিও বেশ কয়েকবার বলেছেন, এবার জিনিসটা বদলে ফেলুন রামেশ্বর বাবু। আজকাল অনেক সুন্দর সুন্দর ছাতা এসেছে বাজারে, টেকসই, দামেও কম। রামেশ্বর বাবু মৃদু হেসে বলেছেন, বদলেই তো ফেলেছি। কতবার যে এই ছাতার কাপড় শিক হাতল পাল্টালাম, তার কি ঠিক আছে বিভূতিদা? এই তো সেদিন অফিস থেকে বেরিয়ে দেখি ভেতরে সেলাই খুলে পর্দা ফাই অবস্থা। ছাতাওলা ধরে ঠিক করিয়ে নিলাম। অসুবিধে কি? চলছে যখন চলুক না। বাড়িওয়ালাও তর্ক থামান না। বলেন, সবই যখন পাল্টাচ্ছে, তখন গোটাটা পাল্টাতে সমস্যা কোথায়? রামেশ্বর বাবু শান্ত গলায় বলেন, সমস্যা আছে। জামা জুতো পাল্টালে তো আর পুরো মানুষটা পাল্টানো যায় না। বাড়িওয়ালা হেসে ওঠেন, বলেন, কার সঙ্গে কার তুলনা? আপনি এমন ভাবে বলছেন, আপনার ওই ধ্যার ধ্যারের ছাতা যেন ছাতা নয়, মানুষ। রামেশ্বর বাবু লজ্জা পান। বুঝতে পারেন কথাটা বলে বাড়াবাড়ি করে ফেলেছেন। নিজেকে সামলে বলেন, না না, তা নয়, তবে এতদিনের পুরনো জিনিস ফেলতে মন চায় না। ছোট মেয়ে কাজলের মনে কিন্তু এসব প্যাঁচ নেই। সে ছুটি ছাটার দিন সকালে রাম দাদুর বাড়িতে বেড়াতে আসে। নিজের মনে খেলে আর বকবক করে। রামেশ্বর বাবু বিস্কুট দিলে খায়, ভুলে গেলে নিজেই চেয়ে নেয়। ছাতার বয়স শুনে গম্ভীর মুখে বলে, রাম দাদু, ওকে কি আমি দাদা ডাকবো? ছাতা দাদা? রামেশ্বর হেসে ফেলেন, বলেন, ডাকতে পারিস, অসুবিধে কিছু নেই। ডাকলে মনে হয় সাড়া দেবে।
কাজল বলে, তুমি গল্পটা বলো। রামেশ্বর বলেন, কোন গল্পটা? কাজল বড় বড় চোখ করে বলে, ওই যে কিভাবে তুমি ছাতাটা পেয়েছিলে সেই গল্পটা। রামেশ্বর বাবু মনে মনে খুশি হন, মুখে বিরক্তির ভান দেখিয়ে বলেন, ও, ওই গল্প তো তোকে অনেকবার বলেছি কাজল। কাজল আবদার করা গলায় বলে, তবু আবার বলো। রামেশ্বর বাবু গুছিয়ে গল্প বলতে শুরু করলেন। সেদিন ছিল বৃষ্টির দিন। আমি গিয়েছিলাম জনাইতে আমার পিসিমাকে দেখতে। রামেশ্বর বাবু উঠে পড়লেন, মনকে শক্ত করলেন। খোঁজ নিতে হবে, এখনো রাত বেশি হয়নি, হলেই বা কি, বাড়ির কেউ হারালে রাত হয়েছে বলে কি হাত পা গুটিয়ে বসে থাকা যেত? কথাটা ভেবে রামেশ্বর নিজেই ভুরু কোঁচকালেন। যতই পুরনো হোক, ছাতা কি কখনো বাড়ির কেউ হতে পারে? এরকম একটা উদ্ভট কথা তার মাথায় এলো কেন? ক্লাব ঘর, শিবুর বন্ধ চায়ের দোকান, বাজার, রুটির দোকান ঘুরে রামেশ্বর বাবু যখন বাড়ি ফিরলেন, তখন তিনি শুধু ক্লান্ত নন, মনের দিক থেকেও অনেকটা ভেঙে পড়েছেন। কোনো লাভ হলো না, বরং অপমানিত হতে হলো। পিনা নামের এক অল্প বয়সী ছেলে রাতে ক্লাব ঘরে শোয়। সে টেবিলের ওপর বিছানা পাচ্ছিল। রামেশ্বর বাবুর কথা শুনিয়ে চোখ নাচিয়ে বলল, ও, আপনার সেই ছাতার এতদিনে একটা গতি হলো? ঘাট থেকে নামলো এতদিনে? রামেশ্বর বাবু করুণ গলায় বললেন, একটু ভালো করে খুঁজে দেখ না পিনা, খাঁজে খোঁজে কোথাও তো পড়েও থাকতে পারে। ভুল করে কেউ নিয়ে যায়নি তো? পিনা আরো হেসে বলল, ভেবেছেন ওই আদিকালে ছেঁড়া খোড়া জোড়া দাপ্পি দেওয়া জিনিস কে নেবে? একই কথা বলল অফিসের কেয়ারটেকার শশাঙ্ক। রাতে রামেশ্বর ফোন করলেন অফিসে। শশাঙ্ক কর্মীদের ফেলে যাওয়া জিনিস তুলে রাখে। ঘুম ভাঙা গলা শশাঙ্ক বলল, আপনার ওই ছাতা পেলে কি আর তুলে রাখতাম স্যার? ডাস্টবিনে ফেলে দিতাম, কাল সকালে কর্পোরেশনে গাড়ি এসে নিয়ে যেত। রাতে খেতে বসে খাওয়া হলো না রামেশ্বর বাবুর। খাবার নেড়ে চেড়ে উঠে পড়লেন, খালি পেটেই শুয়ে পড়লেন। অনেক রাত পর্যন্ত ছটফট করলেন, ঘুম আসছে না। চোখ বুঝলেই চোখের সামনে ভেসে উঠছে পরিচিত চেহারাটা। কালো শরীরে লম্বা কাঠের হাতল, হাতলে হালকা ফুল পাতার নকশা। কে জানে বেচারি কোথায় পড়ে আছে এই রাতে? মনটা হু হু করে উঠল রামেশ্বর বাবুর। অন্য কেউ বুঝবে না, কিন্তু তিনি তো জানেন কত বড় দুর্যোগের দিনে এসে পাশে এসেছিল। হাতল তো নয়, যেন বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছিল। তারপর এতটা বছর সুখে দুঃখে একসঙ্গে কেটেছে। এসব কথা কাউকে বলা যায় না, লোকে পাগল বলবে। বলবে মাথার ডাক্তার দেখান, আমার একজন পরিচিত ডাক্তার আছে, যদি বলেন তো অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিই। এপাশ ওপাশ করতে করতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লেন রামেশ্বর বাবু। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তাপ্পি দেওয়া ছাতার হাতল ধরে আকাশে উড়ছেন। ঝকঝকে আকাশ, ফুরফুরে হাওয়া, পাশ দিয়ে পাখি উড়ে গেল, গোত্তা মেরে চলে গেল একটা ঘুড়ি। অনেক নিচে ঘিঞ্জি শহর, বড় বড় বাড়ি, ফ্লাইওভার আর সরু সরু রাস্তা। যানজটে সব থমকে আছে। রামেশ্বর বাবু দিব্যি চলছেন উড়তে উড়তে। চমৎকার লাগলো দেখতে। রাতে যে স্বপ্ন চমৎকার বলে মনে হয়েছিল, সকালে ঘুম ভাঙার পর তাকে দুঃস্বপ্ন মনে হলো রামেশ্বর বাবু। 58 বছরের একটা মানুষ যদি ছেলে মানুষের মতো ছাতা হাতে ওড়বার স্বপ্ন দেখে, সেটা দুঃস্বপ্ন ছাড়া আর কি? নিজেই বুঝতে পারলেন এরকম চলতে থাকলে সত্যি সত্যি মাথার ডাক্তার দেখাতে হবে। মুখ টুক ধুয়ে কড়া করে চা বানালেন রামেশ্বর। চা খেতে খেতে সিদ্ধান্ত নিলেন আজই একটা হেস্তনেস্ত করতে হবে। ওই ছাতার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে একেবারে, আর সেটা একমাত্র সম্ভব। অফিস যাওয়ার পথে বাস, কুমটি আর শিয়ালদা সিনেমা হলের একবার খোঁজ নিয়ে গেলেন রামেশ্বর বাবু। ইচ্ছে ছিল না, তবু খোঁজ নিলেন। মনে একটুও খচখচানি যেন না থাকে। বাস কুমটির লোকজন বলল কাল শুধু একটা মানি ব্যাগ পাওয়া গেছে, ভেতরে 7 টাকা 50 পয়সা। সিনেমা হলের লাইটম্যান গোলাপি রঙের লেডিস ছাতা এনে দেখালো, ইভিনিং শো এর পর পাওয়া গেছে সিটের তলায়। হাঁপ ছেড়ে বাঁচলেন রামেশ্বর। ভাবলেন যাক, তিনি সব রকম চেষ্টাই করলেন, কেউ আর তাকে দোষ দিতে পারবে না। কথাটা ভেবে নিজের মনেই হাসলেন। কে দোষ দেবে? হ্যাঁ, ছাতা।
রাতে বাড়ির তালা খোলবার সময় আজও রামেশ্বর বাবু বাজারের থলিটা মাটিতে নামিয়ে পকেট হাতড়ে চাবি বের করলেন। আজও তার বাঁ হাতের কবজিতে ঝুলছে ছাতা, নতুন ফোল্ডিং ছাতা, প্লাস্টিকের খাপে যত্ন করে ভাঁজ করা, খুব সুন্দর জিনিস। দোকানদার খুলে দেখিয়ে দিয়েছে। হাতলের বোতাম টিপতে এক ঝটকায় ফনফনে ডানা মেলে দিল। ভারী পছন্দ হয়েছে রামেশ্বর বাবুর। দামও একটু কমিয়েছে দোকানদার। শুধু ছোট হাতল বলে কবজিতে সামান্য লাগছে, ও কিছু নয়, কদিনের অভ্যেসে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢুকে আলো জ্বালালেন রামেশ্বর বাবু। দরজার ছিটকিনি তুলে শূন্য হুকে যত্ন করে ঝুলিয়ে দিলেন নতুন ছাতা। চমৎকার মানিয়েছে। সবাই ঠিকই বলেছিল, পুরোনো দিনের ঢাউস জিনিসটায় গাদাখানেক জায়গা নষ্ট হচ্ছিল। গুনগুন করে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে শোবার ঘরে এলেন রামেশ্বর বাবু। এতক্ষণে মনটা হালকা লাগছে। নিজের ছেলে মানুষের জন্য কাল রাতে ভালো করে ঘুম হয়নি। আজ খেয়ে দিয়ে লম্বা ঘুম দিতে হবে। তার আগে জমিয়ে স্নান। আলনার কাছে জামা কাপড় নিতে হাত বাড়ালেন রামেশ্বর। আর তখনই জিনিসটা দেখতে পেলেন। পাথরের মতো স্থির হয়ে গেলেন রামেশ্বর বাবু। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। যা দেখছেন সেটা সত্যি তো, নাকি এও তার পাগলামি? না, সত্যি। আলনার এক পাশে কাপড়ের আড়ালে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে তার 11 বছর 3 মাসের সঙ্গী, বিপদের বন্ধু। লম্বা কাঠের হাতলওয়ালা, গায়ে তাপ্পি লাগানো সেই ছাতা। মুহূর্ত খানিক স্থির থেকে পিক করে হেসে ফেললেন রামেশ্বর। ফিসফিস করে বললেন, হিংসুটে। রবিবার সকালে কাজল বিস্কুট খেতে খেতে বলল, কি করে খুঁজে পেলে রামদাদু? রামেশ্বর বাবু কাজলের মাথার চুলে হাত বুলিয়ে বললেন, কি করে আবার নিজেই ফিরে এলো? কাজল বিস্কুট খাওয়া থামিয়ে বলল, ছাতা নিজে ফিরে এলো? তা কখনো হয়? রামেশ্বর বাবু চোখে হেসে বললেন, কেন হবে না? আমি তাকে এত খুঁজছি জেনেও সে ফিরে আসবে না? ভালোবাসা সবাই বুঝতে পারে রে কাজল। তবে সবাইকে অবশ্য অন্য কথা বলেছি আমি ভুল করে ছাতাটাকে আলনার পাশে রেখেছিলাম। তোকেই শুধু সত্যিটা বললাম। কেন বললাম জানিস? ছোটরা সত্যি বিশ্বাস করে, বড়রা চট করে বিশ্বাস করতে চায় না। শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প রামেশ্বর বাবুর ছাতা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।